চায়ের ঠে কিংবা পাড়ার রক কিংবা মেস কালচারে চায় চুমুক, পাড়ার চায়ের দোকান হোক অথবা পাড়া সুসজ্জিত রক, তাস বাঙালির প্রাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাস দাবা পাশা তিন সর্বনাশ, আর সেই প্রবাদটাই আজ গেল বদলে। কর্মনাশার তাস আজ কর্মের আশা। তাস আর নিছক সময় কাটানোর খেলা নয়, আগেই প্রমাণ করে দিয়েছেন দুই বঙ্গ সন্তান, সন্তোষপুরের প্রণব বর্ধন এবং হাওড়ার শিবপুরের শিবনাথ সরকার। 2018 সালে জাকার্তা এশিয়ান গেমস থেকে ব্রিজের পিয়ার্সে সোনা জিতে। তখন বলেছিলেন, ব্রিজ জুয়া খেলা নয়, এটা দাবার চেয়েও কঠিন। হ্যাঁ, সত্যিই কঠিন। ঠান্ডা মাথায় অঙ্ক কষে চাল, এক্কেবারে মাইন্ড গেম। কে বলে সময় কাটানোর খেলা? চ্যালেঞ্জ পদে পদে, অহরহ বুদ্ধির যুদ্ধ, মগজাস্ত্রের শান আর সাহেব বিবি গোলাম টেক্কার অনুরণন। 2024 সালে মেসি মারাদোনার দেশে তাসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্যের রূপলি ঝলক। 16তম ওয়ার্ল্ড ব্রিজ অলিম্পিয়াড বা তাসের বিশ্বকাপে রানার্স ভারতের প্রণব বর্ধন বাদল দাস জুটি। ফাইনালে আমেরিকার বিরুদ্ধে প্রথম 2 রাউন্ডে প্রায় ড্র করার কাছাকাছি চলে গিয়েও একটুর জন্য সোনা হাতছাড়া। আফসোস হলেও সময় নষ্টের খেলা তাস আজ আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। তৃপ্ত করে সন্তোষপুরের প্রণব বর্ধনকে। নিজেই বলেছেন, আগে ছিল কর্মনাশা, আজ সেটাই বদলে গিয়েছে কর্মের আশায়। এখন আর তাসটা সেইভাবে গণ্য করা হয় না যে তাসের থেকে সময় নষ্ট হয় বা কিছু। আজকে আর তাসটা সেই জায়গায় নেই যে তাসে নাশ। এখন তাসে আগে যেটা ছিল কর্মনাশা, এখন বলতে পারি আমি কর্মের আশা। ইন্ডিয়ান রেল, ইনকাম ট্যাক্স, এরকম অনেক বিভাগে, ইন্ডিয়ান অয়েলগুলো, এগুলো অনেক সরকারি ইয়ে থেকে চাকরি হচ্ছে। প্রযুক্তির যুগে জুয়া নয়, বুদ্ধিযুদ্ধে বাজিমাত করে কর্মনাশা তাস আজ কর্মসংস্থানের পথ দেখাচ্ছে। বিশ্ব দরবারে ভারত নিজের জাত চেনাচ্ছে তাসেই। রিপাবলিক বাংলা। আর সন্দেশখালীর নামটাই যেন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। মা বোনেদের এত বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলনে নিটফল একেবারে শূন্য। এখনও সুরক্ষিত নয় সন্দেশখালী মেয়েরা। এত কিছুর পরও কেন পুলিশের নজরদারি নেই এলাকায়? কেন এখনও সন্ধ্যের পর বাইরে বেরোতে ভয় চেপে বসে মেয়েদের? কি ভয়ঙ্কর এই দিনগুলি! শুধুমাত্র নিরাপত্তা, নারী সুরক্ষার দাবিতে গর্জে উঠেছিলেন সন্দেশখালীর মা বোনেরা। শেখ শাহজাহান জেলে, কিন্তু সন্দেশখালীতে আতঙ্ক আজও কাটেনি। ন্যাজাটে যুবতীকে খুনের ঘটনা ফের একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সন্দেশখালীতে মা বোনদের নিরাপত্তার নগ্ন ছবিটা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে মেয়ে, সে আজকে মেয়েদের সুরক্ষা দিতে পারছে না। মেয়ে হারিয়ে ফুঁসছে পরিবার, আর পুলিশ আইন নয়, অভিযুক্তের শাস্তি দিতে চায় পরিবার নিজেই। ওই ধর্ষণ করে মার্ডার করেছে। কি চান আপনারা? শাস্তি চাই, শাস্তি আমাদের হাতে তুলে দিক, প্রশাসন আমার হাতে তুলে দিক। আমরা ওই ফাঁসিটা যে বলবো না, আমাদের হাতে, আমরাই বিচার করব। কোথায় রাজ্যের পুলিশ প্রশাসন? সন্দেশখালীর মায়েদের সম্মান রক্ষার লড়াই থেকে আজ যুবতীর রহস্য মৃত্যু। তারপরেও সন্দেশখালীর দিকে চোখ যাচ্ছে না মুখ্যমন্ত্রীর। সন্দেশখালী নারীদের সম্মান রক্ষার লড়াইয়ের পরে আমরা বিচার পেলাম না। আবার সেই সন্দেশখালীতে আবার আমাদের এক আদিবাসী বোনকে ধর্ষণ করে হাত পা বেঁধে তাকে পুকুরের জলে ডুবিয়ে তাকে খুন করা হলো। এর পরেও কি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর চোখ খুলবে না? ওরা থানায় গিয়ে কমপ্লেইন লজ করে, থানা কোনো এফআইআর করেনি, খালি মিসিং একটা মেমো দিয়েছে, কোনো কমপ্লেইন এফআইআর সেইভাবে করেনি। এবং পুলিশ বলেছে ঠিক আছে, হবে। পুলিশের তৎপরতা, চেষ্টা সেভাবে দেখা যায়নি। এই জিনিসটা হয়তো প্রিভেন্ট করা যেত যদি 4 দিন আগে, 3 দিন আগে পুলিশ তৎপর হতো। এই রাজ্যে দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হচ্ছে যে কোনো প্রশাসনিক শৃঙ্খলা, প্রশাসনিক যে দায়িত্ববোধ আছে বলে তো প্রমাণ হচ্ছে না। নারী নির্যাতনের একটা শ্রীভূমি ক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।
লোকসভা ভোটে বসিরহাটে বিপুল জনসমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস। জিতেই কি সাপের 5 পা দেখেছে রাজ্যের শাসক দল? সন্দেশখালীর মা বোনেদের সম্মান নিয়ে আগেও ভাবত না তৃণমূল, এখন কি তাদের ধর্তব্যের মধ্যেই রাখছে না রাজ্য সরকার? রিপাবলিক বাংলা। বাংলার তৈরি স্যালাইনে মৃত্যু কর্ণাটকের 4 প্রসূতির ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারকে দুষল কর্ণাটক সরকার। জাল স্যালাইনের তদন্তে উত্তর দিনাজপুরের কারখানায় তদন্তকারী দল, আপাতত বন্ধ রয়েছে ওই কারখানার কাজ। বাংলার তৈরি স্যালাইনে মৃত্যু হয়েছে কর্ণাটকের 4 প্রসূতির। তা নিয়েই দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। কর্ণাটক সরকারের অভিযোগ, নিম্নমানের স্যালাইনের জন্যই মৃত্যু হয়েছে 4 প্রসূতির। ঘটনায় কর্ণাটক সরকার রীতিমতো কাঠগড়ায় তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। 9 থেকে 11 নভেম্বরের মধ্যে বেলারির হাসপাতালে মৃত্যু হয়েছে 4 প্রসূতির। অভিযোগ কর্ণাটক সরকারের। কর্ণাটক সরকারের অভিযোগ পেয়ে কারখানায় পৌঁছেছেন তদন্তকারীরা। তদন্ত কমিটি যেমন গঠন হয়েছে, তার পাশাপাশি ইন্সপেকশনের জন্য বাইরে থেকে টিমও এসেছে, কিন্তু কোথাও গিয়ে একটা প্রশ্ন বারবার উঠছে, এত গুরুতর অভিযোগ যখন রয়েছে তখন সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি কোনো ইন্সপেকশন বা কমিটি তৈরি করা হয়েছে? যদি হয়ে থাকে তার বিবৃতি কি আদৌ বার করা হয়েছে? গাড়ি এলো দিল্লির বোর্ডে বাইরে থেকে। হ্যাঁ, চেকিং চলতেছে, এখানে ইনফেকশন চলতেছে। ইন্সপেকশন চলছে? হ্যাঁ, ইনফেকশন চলতেছে। হ্যাঁ, রানিং আছে, ইনফেকশন চলতেছে। আচ্ছা, কতজন এসেছেন? ওটা আমি সঠিক বলতে পারবো না কতজন এসেছে। সবাই আছেন? ডিরেক্টর রয়েছেন নিচে? হ্যাঁ, সবাই আছে। হ্যাঁ, ইনফেকশন শুরু হয়েছে, চলতেছে কদিন ধরে, 4-5 দিন ধরে চলতেছে। হ্যাঁ, কিন্তু ঠিক আমি বলতে পারবো না কি হয়েছে কিছু জানেন? না, ওটা সম্বন্ধে আমি এখানে কি তৈরি হয়? এখানে স্যালাইন তৈরি হচ্ছে। স্যালাইন তৈরির কাজ বন্ধ থাকলেও সোমবার থেকে ফের কাজে ফিরবেন কর্মীরা। তবে তদন্ত কমিটি নিয়ে মুখ খুলতে নারাজ কর্মীদের একাংশ। দেখো, এখানে একটা স্যালাইন ফ্যাক্টরি, আর এখানে তোমার অডিটে লোক আছে, ঠিক আছে? আর এরকম মানে এখন বাইরে যেগুলো ছড়াচ্ছে এরকম তো আমাদের মানে কানে অব্দি কোনো কথা নাই, আমাদের এরকম জানা নেই, আমাদের এরকম আইডিয়া নেই। বাংলার তৈরি স্যালাইন ব্যবহার করে কর্ণাটকের হাসপাতালে 4 প্রসূতির মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কিন্তু এই অভিযোগের কতটা সত্যটা কতটা মিথ্যে এটা জানতে আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সাথে টেলিফোনে কথা হলে তিনি জানান যে সংস্থার মাধ্যমে এই ওষুধ পৌঁছেছে তাদের যে ল্যাবরেটরি টেস্টে তারা কিছু পাননি, কিন্তু নজর রাখা হচ্ছে। যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে, সেই ওষুধ কতটা জীবনদায়ী বিষয়টি নজরে এসেছে। এখানে স্যালাইন নিয়ে সমস্যা নেই, যে টেস্টের মাধ্যমে বিষয়টি দেখা হয় সেটি ঠিক রয়েছে। কি কারণে ঘটলেও তা নজরে রাখছি। বহু সংস্থা থেকে ওষুধ কেনে রাজ্য, সংস্থাগুলোর পাঠানো ওষুধে নজর রাখছে রাজ্য সরকার। স্যালাইনে বিষ, এরপরও কিভাবে নিরুত্তাপ রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই রাজ্যের সরকার এখন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার কারণ একটু তদন্ত করলেই দেখা যাবে যে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা যে অর্থোপার্জন করছেন তার কিয়দংশ রাজ্য সরকারের নেতাদের পকেটে ঢোকে, সেই জন্যই তারা এগুলো করেন না। কর্ণাটকে 4টে মৃত্যু হলো, অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা জানতে পারলাম। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কিছু জানতেই পারলাম না কি করে শিশুরা মরে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও বটে, তিনি আবার দিদিমাও বটে, ঠাকুমাও বটে, তার তো জানা উচিত ছিল। তবে স্যালাইনে বিষক্রিয়া হয়ে মৃত্যুর তেমন কোনো ঘটনা নেই বললেই চলে। কিন্তু কি থেকে এই বিষক্রিয়া তা নিয়েই এখন তদন্ত করছে রাজ্য সরকার। তুষার বিশ্বাস, অনুপম পাত্র এবং পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।